সার্জিস আলমকে এইটা বুঝতে হবে যে তোমাদের যে 36 দিনের তোমরা যে আন্দোলন বলো, আমরা বলি যে 17 বছর যোগ 36 দিনের যে গণ অভ্যুত্থান, তাই না? সেই গণ অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকাটা আমার চেয়ে ভালো সে জানে, তাই না? সে ভালো জানে। তারা যখন ডিবি অফিসে গ্রেফতার হয়েছিল যেদিন, সে সময় তো তাদের আন্দোলনটা বিভিন্নভাবে অপপ্রচার হয়েছিল যে বন্ধ হয়ে যাবে। তারপরে তাদের নেতৃবৃন্দের সাথে, আমাদের ছাত্রদলের সাথে, ছাত্র শিবিরের সাথে তারেক রহমান যোগাযোগ করে আন্দোলনটা চালিয়ে গেছিল। জনাব তারেক রহমানের সাথে কথা বলি, তিনিও এই কথাটি বলবেন না যে তিনি 17 জুলাইয়ের পর থেকে এই অভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় বা লিড করেছেন, সবাইকে কোঅর্ডিনেট করেছেন, এই কথা কখনো আসলে বলবেন না। তবে হ্যাঁ, একটা কোলাবোরেশন ছিল আমাদের সাথে হোক, জামাত শিবিরের একটা পার্টির সাথে হোক, ছাত্রদল বিএনপি একটা পার্টির সাথে যোগাযোগটুকু ছিল, এটুকু ছিল। কিন্তু যদি এটা বলা হয় মানে বলার প্রেক্ষিতে বা সন্তুষ্ট করার প্রেক্ষিতে যে তিনি এটা ওই সময় নেতৃত্বে ছিলেন বা মহানায়ক কয়েকদিন আগে একজন বলেছিলেন, তাহলে এটা আসলে আমরা মনে করব যে তাকে প্রশ্নবিদ্ধ করার একটা অপচেষ্টা, যেটা আমরা চাই না। বরং তিনি তার যে সম্মানের জায়গাটা আছেন সেটাতে থাকলে আমরা খুশি থাকবো আসলে।